عن أنس بن مالك رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াতবাউ দাজ্জাল মিন ইয়াহুদি ইসবাহান, দাজ্জালের অনুসারী হবে ইসবাহানের ইহুদিদের মধ্যে থেকে একদল ইহুদি। ইসবাহানের ইহুদিদের মধ্যে থেকে একদল ইহুদি, তার মানে ইসবাহানে আরও ইহুদি থাকবে এবং ইহুদিদের আলো দল থাকবে। আল্লাহ নবী বলছেন তাদের মধ্যে থেকে একদল, তাহলে যেহেতু মধ্যে থেকে বলছে তাহলে বোঝা যাচ্ছে ওখানে আরও অনেক দল থাকবে। তার মধ্যে থেকে একদল সর্বপ্রথম দাজ্জালের অনুসারী হবে। আর যে প্রথম একদল দাজ্জালের অনুসারী হবে ইসবাহান থেকে, তাদের সংখ্যা হবে ৭০ আলফান আলাইহিমুত তায়ালিসা, তাদের সংখ্যা হবে ৭০,০০০। কয় হাজার? ৭০,০০০। সর্বপ্রথম দাজ্জালের সাথে ইসবাহান থেকে একদল ইহুদি দাজ্জালের অনুসারী হবে, যাদের সংখ্যা হবে কয় হাজার? ৭০,০০০। আর তাদের সেই সময় যে সময় তারা দাজ্জালের সাথে সংযুক্ত হবে, তো তাদের উপরে আলাইহিমুত তায়ালিসা, তাদের উপরে কালো চাদর, তারা কালো চাদর উপরে পরে থাকবে। কালো চাদর পরিহিত একদল ইহুদিদের সাথে, ইহুদিদের মধ্যে থেকে একদল কালো চাদর পরিহিত, যাদের শরীরে কালো চাদর পরা থাকবে, তারা দাজ্জালের অনুসারী হবে। আর তাদের সংখ্যা হবে ৭০,০০০। কয় হাজার? ৭০,০০০। ইসবাহান এটা হচ্ছে ইরানের একটি প্রসিদ্ধ শহর, ইস্পাহান, যেটাকে ইস্পাহান বলা হয়, আর আরবিতে ইসবাহান। ইস্পাহান এটা ইরানের একটি প্রসিদ্ধ শহর। তাহলে আল্লাহ নবী ইরানের কথা বলছে। ইরানে তো বর্তমান মুসলমান আছে, মুসলমান না, ইরান হচ্ছে মুসলিম রাষ্ট্র, আর আমরা সবাই মুসলিম জানি, কিন্তু মূলত তারা শিয়া মুসলমান। তারা মুসলমান দাবি করলেও তাদের আকীদা অনুযায়ী আমরা তাদেরকে কাফের বলি, কিন্তু পরিচয় তো মুসলিম রাষ্ট্র হিসাবে। তারা আল্লাহ এবং আল্লাহ রসুলকে মানে, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রাধান্য দেয় বেশি। কিন্তু আল্লাহ এবং আল্লাহ রসুল, হাসান হুসাইন সবগুলিকেই তারা মানে। তো ইরান মুসলিম রাষ্ট্র হিসেবে পরিচিত এবং সেখানকার মানুষ, অধিকাংশ মানুষই মুসলমান। তো সেখান থেকে একদল ইহুদি দাজ্জাল অনুসারী হবে, ইহুদিদের মধ্যে থেকে একদল, তাহলে ওখানে আরও ইহুদি থাকবে, তাদের এক দলের সংখ্যাই হবে ৭০,০০০। তাহলে আরও যারা ইহুদিদের দল ইরানে থাকবে তাহলে তো আরও বেশি হবে, এবং তাদের মধ্যে থেকে একদল। সর্বপ্রথম এই একদল দাজ্জালের অনুসারী হবে ইসবাহান থেকে, যেটা ইরানে। আর আমরা পূর্বের আলোচনায় বুঝতে পারছি এবং জানছি, আল্লাহ নবী বলছেন যে দাজ্জালের আবির্ভাব হবেই মাশরিক থেকে, অর্থাৎ পূর্ব দিক থেকে, খোরাসান থেকে, যেটা কয়েকটা দেশের সমষ্টিতে, কিন্তু তার মধ্যে ইরান অবস্থিত। আর উলামা ইকরামের এসব হাদিসের বিবেচনা অনুযায়ী বোঝা যাচ্ছে যে ইরান থেকেই দাজ্জালের আবির্ভাব হবে, যেহেতু ইরানেই একদল ইহুদি আবার দাজ্জালের সাথে হাত মিলাবে, যাদের সংখ্যা হবে ৭০,০০০। عن أبي بكر الصديق رضي الله تعالى عنه قال حدثنا رسول الله صلى الله عليه وسلم قال الدجال يخرج من أرض بالمشرق يقال لها خراسان। আল্লাহ নবী বলে যে দাজ্জাল বের হবে পূর্ব দিকের জমিন থেকে, যেটার নাম হচ্ছে খোরাসান। ইয়াতবাউহু আকওয়ামুন, আর তার অনুসারী হবে অনেক কওম, অনেক গোষ্ঠী, অনেক দল তার অনুসারী হবে, তার ইত্তেবা করবে, তার দলে যোগ দিবে। কাআন্না বুজুহাহুম মাজানুল মুতরাকাতু, যে তাদের মধ্যে থেকে যে অনেকগুলি দল যে দাজ্জালের সাথে একত্রিত হবে, তার অনুসারী হবে, তারা হবে চামড়ার ঢালের মতো, তাদের চেহারা হবে, আকৃতি হবে।
দেখতে যেমন চামড়া লাগা থাকে এরকম ঢাল দেখতে যেমন, তাদের চেহারা হবেও তেমন। আমরা পূর্বে এর আলোচনা করছি যে যেমন চায়না চ্যাপ্টাওয়ালা চেহারা, ঢালের উপরে চামড়া দিলে, এমনি তো ঢাল হচ্ছে চ্যাপ্টা গোলাকার, তার উপরে যদি আবার চামড়া দেওয়া থাকে তাহলে সেই চামড়াতে খোসা খোসা দাগ থাকে। তো তাদের চেহারাটা হবে চামড়ার ঢালের মতো চ্যাপ্টাওয়ালা। তো এই চ্যাপ্টাওয়ালা চেহারা আকৃতির মানুষ বলতে আমরা জানি চায়না, জাপান, তারপরে আছে ফিলিপাইন, কোরিয়া, এমনকি বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের চাকমা উপজাতি। আল্লাহু আলাম, আল্লাহ তাআলাই ভালো জানে। তবে নবীজির হাদিসের বর্ণনা অনুযায়ী চ্যাপ্টা চেহারাওয়ালা দেখলে এই সমস্ত দেশের মানুষকে চ্যাপ্টা চেহারা বোঝা যায় এবং দেখলে একরকমই মনে হয়। পার্বত্য চট্টগ্রামের চাকমা, তারপর চায়না, জাপান, কোরিয়া, এ সমস্ত এদেশের মানুষের আকৃতি মোটামুটি দেখতে একই রকম এবং গোলাকার চ্যাপ্টা মুখ এবং দেখতে একই রকম। তা আল্লাহ নবী বলে যে এই সমস্ত কওমেরাও আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশ্মন এবং সমস্ত আনেওয়ালা নবীদের দুশ্মন, সমস্ত উম্মতের দুশ্মন দাজ্জালের সাথে হাত মিলাবে এবং দাজ্জালের অনুসারী হয়ে যাবে। তো দাজ্জালের দল যদি জাপান, চায়না, কোরিয়া এরা যদি দাজ্জালের অন্তর্ভুক্ত হয়ে যায়, তাহলে বর্তমান বিশ্বের ধরেন চায়না এমন একটা রাষ্ট্র যে কোনো পৃথিবীর কোনো রাষ্ট্রের পরোয়া করে না। কোনো রাষ্ট্র যদি তাদের সাথে মিল রাখে তাও তাদের কোনো যায় আসে না, না রাখলেও তাদের কোনো যায় আসে না। কেন? কারণ একটা দেশ চলে দুইটা জিনিস দ্বারা, একটা হচ্ছে ইম্পোর্ট আর এক্সপোর্ট, অর্থাৎ বহিরাগত বিষয় যেগুলি আমাদের প্রয়োজন সেগুলি আমাদের দেশে আসতে হবে এবং আমাদের দেশের যেগুলি প্রয়োজন সেগুলি বাইরে যেতে হবে, না হলে আমরা চলতে পারবো না। যেমন বাংলাদেশের একটা বড় খাত হচ্ছে কাপড় শিল্প, পোশাক শিল্প, গার্মেন্টস। এই পোশাক শিল্প যদি বাইরের দেশ থেকে কাপড় নেওয়া বন্ধ করে দেয় তাহলে বাংলাদেশের একটা বড় অঙ্কের অর্থনীতি ধ্বংস হয়ে যাবে। কারণ বাংলাদেশ পোশাক শিল্পে অনেক এগিয়ে আছে। যদি বাংলাদেশের এই পোশাকগুলি অন্য দেশে রপ্তানি না হয়, যদি রপ্তানি বন্ধ হয়ে যায়, অন্য দেশেরা যদি বাংলাদেশের পোশাক নেয়ার আগ্রহ না থাকে, তারা যদি বাংলাদেশের পোশাক না নেয়, তাহলে বাংলাদেশে অনেক বড় অর্থনীতির ক্ষতি হয়ে যাবে। আমরা যেগুলি পোশাক পরিধান করি, স্যুট, প্যান্ট, শার্ট, বা যেগুলি গার্মেন্টস থেকে তৈরি, এগুলি এ ক্লাস মানে প্রথম লেভেলের কাপড় আমরা খুব কমই পাই। এলে বি সিরিয়াল, সি, এইরকম পোশাক যেগুলি বাছাইয়ের পরে রাখা হয় সেগুলি বাংলাদেশে মার্কেটে বিক্রি হয়। এ ক্যাটাগরির যেগুলি কাপড় ফার্স্ট ক্লাস, এগুলি সব চলে যায় বিদেশে। তো বাংলাদেশের পোশাক কারখানায় বিদেশিদের আগ্রহ বেশি। অনেক বিদেশি কোম্পানি বাংলাদেশের কারখানা থেকে পোশাক তৈরি করে নেয়। এমনকি গত বিশ্বকাপে ফিফা ওয়ার্ল্ড কাপের যত জার্সি ছিল সবগুলি বাংলাদেশের পোশাক কারখানা থেকেই তৈরি করা হয়েছে। আর ফিফা ওয়ার্ল্ড কাপের জার্সি তো একটা দুটা লাগে না, অনেক। আর এর সাথে সাধারণ জনগণও তাদের দেশের জার্সির সাথে মিল রেখে নিজের গায়ে জার্সি পরে। তার মানে লক্ষ লক্ষ কোটি কোটি জার্সি বাংলাদেশের কারখানা থেকে তৈরি হয়ে ফিফা ওয়ার্ল্ড কাপে চলে গেছে। এগুলি সব বাংলাদেশ থেকে তৈরি হয়েছে। এখন প্রশ্ন হতে পারে যে এত বিশ্বের মধ্যে এত দেশ থাকতে বাংলাদেশের কারখানা থেকে এত দামি পোশাক কেন তৈরি করা হয়, বা তারা কেন এত আগ্রহী? ফিফার মতো এত বড় একটা সমিতি, ক্লাব,
ওয়ার্ল্ড কাপের মতো ব্যবস্থা করে, তারা কোটি কোটি বিলিয়ন বিলিয়ন টাকা খরচ করে, তারা এর চেয়েও তো ভালো উন্নত মানের পোশাক কারখানা থেকে তাদের পোশাক তৈরি করতে পারে। তো বাংলাদেশের মতো দেশ থেকে তারা কেন পোশাক তৈরি করে? কারণ একটাই, বাংলাদেশের মজুরি কম। কি কম? মজুরি কম, শ্রমিকের মূল্য কম। 24 ঘন্টা থেকে 18 ঘন্টা ডিউটি করে তারা যে বেতন পায়, অন্য দেশে 2 ঘন্টা করে সে বেতন দিতে হবে। এই জন্য তাদের ঘাটতি পড়ে যাবে। এতগুলা পোশাক যদি অন্য দেশ থেকে তৈরি করে, তাহলে তাদেরকে বিনিময় দিতে হবে বেশি। 2 ঘন্টার জায়গায় বাংলাদেশের শ্রমিকের কাছ থেকে পাচ্ছে 18 ঘন্টা শ্রম, একই মূল্য। তাহলে আপনি অন্য দেশে কেন যাবে? এটাই হচ্ছে মেন কারণ, বাংলাদেশের শ্রমিকের মূল্য কম। এটা কি আফসোসের বিষয় না খুশির বিষয়? হ্যাঁ, আফসোসের বিষয় যে আমরা মনে করতেছি এত বড় কাজ আমাদের বাংলাদেশ থেকে নিচ্ছে, তো ভালো তো, কিন্তু মূলত এটা আরও আফসোসের বিষয় যে তারা সুযোগের সদ্ব্যবহার করতেছে। অন্য দেশ থেকে নিলে তাদের খরচ বেশি পড়তো, শ্রমিকের মূল্য দিত বেশি, দাম পড়তো বেশি। বাংলাদেশের শ্রমিকের মূল্য কম, 2 ঘন্টার জায়গায় তারা 18 ঘন্টার মূল্য দিয়ে কাজ করতে পারে, তাদের দাম কম, এই জন্য বাংলাদেশে কাজ করে নিচ্ছে, আমাদের থেকে খেটে নিচ্ছে, কিন্তু মূল্য দিচ্ছে কি? কম। মূলত এটা আরও আমাদের সৌভাগ্যর বিষয় নয়, বরঞ্চ আরও লাঞ্ছনার বিষয় যে আমরা এমন একটা দেশে বাস করি যে দেশের শ্রমিকের মূল্যায়ন এত নগণ্য যে অন্য দেশের মানুষেরাও আমাদের দেশের শ্রমিককে নগণ্য মনে করে বিদায় তাদের কাজগুলিও আমাদের থেকে করে নেয়, অন্য দেশ থেকে করে নেয় না হলে উন্নত মানের দেশ ছিল জাপান, চায়না, ভিয়েতনাম, এগুলি কাপড় শিল্পতে তারা অনেক এগিয়ে। ভিয়েতনামের কথাই বলি, ভিয়েতনাম কাপড় শিল্পতে অনেক এগিয়ে আছে। আমাদের বাংলাদেশে আমরা যেগুলি পাঞ্জাবি, জুব্বা, দামিগুলা পরি, এগুলো অধিকাংশ ভিয়েতনাম থেকে আসে। বিশেষ করে জুব্বা, পাঞ্জাবির কাপড় আমরা কিনি, এগুলি অধিকাংশ ভিয়েতনাম থেকে আসে। আপনারা যারা মানে দামি শার্ট বা প্যান্টের কাপড় কিনেন, এগুলিও ভিয়েতনাম থেকে আসা। তো ভিয়েতনাম কাপড় শিল্পে অনেক এগিয়ে, অথচ বাংলাদেশ থেকে অনেক ছোট একটা দেশ। তো তাহলে বাংলাদেশের থেকে এত ছোট দেশ ভিয়েতনাম, তাহলে সেখানে কেন তারা কাপড় বানালো না? কারণ তাদের শ্রমিকের মূল্য বেশি। তো যাই হোক, আমার কথা বলার উদ্দেশ্য হতো চায়না এমন একটা দেশ যারা এই ইনপোর্টের দিকে লক্ষ্য করে না, আবার এক্সপোর্ট মানে ভিতরে যে তাদেরকে মাল দিবে কেউ, তাদের যে কোনো প্রয়োজন আছে, আলুর প্রয়োজন, পেঁয়াজের প্রয়োজন, চাউলের প্রয়োজন বা বিদ্যুতের প্রয়োজন বা কোনো কিছু প্রয়োজন, এটাও তারা তোয়াক্কা করে না। কারণ চায়নাদের জনগণের এমন একটা স্বভাব হচ্ছে যে তারা কোনো জনগণ নিজে নিজে বসে থাকে না, প্রত্যেক কর্মী মানে জনগণই নিজে নিজে কর্ম করার জন্য উপযোগী, প্রত্যেকেই নিজের কর্ম নিজে করে, প্রত্যেকেই। অথচ চায়নাদের সরকারিভাবে ভাতা আছে, তারপরও চায়নারা নিজের কর্ম নিজে করে। এই জন্য পুরো বিশ্বের মধ্যে এমন কোনো দেশ আর এমন কোনো মার্কেট নেই যে মার্কেটে চায়নার কোনো পণ্য নেই। আপনি ছোট্ট থেকে ছোট্ট কোনো বাজারে যাবেন, কোনো ইলেকট্রনিক বিষয় হোক বা কোনো ইঞ্জিনের কোনো বিষয় হোক, যত কিছু হোক, সব কিছুর দিকেই আপনাকে কম দামে কোনো জিনিস পেতে হলে কোথায় যেতে হবে? চায়না। আর মোবাইলের দিকে বলতে গেলে তো চায়নাওয়ালারাই আমাদেরকে মোবাইল চালানো শিখাইছে। এত দামি মোবাইল 40-50 হাজার টাকাতে কেনার মতো সামর্থ্য বাংলাদেশের মানুষের ছিল না, খুবই কম। আর সেই চায়নাওয়ালারাই স্যামসুনি নামের ব্র্যান্ড বাংলাদেশে মাত্র 6,000, 7,000, 5,000 আর 8,000 টাকাতে বাংলাদেশের মানুষকে অ্যান্ড্রয়েড মোবাইল চালানো শিখাইছে। ওই একই লেভেলের স্যামসাং এআই এবং একই লেভেলের মোবাইল কারা কপি করে বাংলাদেশের মানুষকে উপহার দিয়েছে মাত্র সর্বনিম্ন পয়সায়। যে মোবাইলের দাম 70 থেকে 80 হাজার টাকা, সেই মোবাইলের ভার্সন মাত্র 7 থেকে 8 হাজার টাকায় দিয়ে বাংলাদেশের মানুষকে অ্যান্ড্রয়েড মোবাইল চালানো শিখাইছে চায়না। এমনকি এমন কোনো অপশন নেই, এমন কোনো ইঞ্জিনিয়ারিং জিনিস নেই যে জিনিস চায়না নকল করতে পারে না। বাংলাদেশের যত আপনি ইলেকট্রনিক কোম্পানি দেখতেছেন, সুপারস্টার বলেন, ওয়ালটন বা আপনার এমএপি বা আরও যেগুলি আছে, এগুলি সবই অধিকাংশ ফ্যাক্টরি হচ্ছে চায়না। তারা চায়নার সাথে কন্ট্যাক্ট করে তার সুইচের মানে নমুনা পাঠিয়ে দেয়, সেই অনুযায়ী তারা তৈরি করে দেয়, আর শুধু তাদের কোম্পানির নামগুলি তারা চায়না থেকে বসিয়ে দেয়। বাংলাদেশে কোনোটাই তৈরি হয় না, সবগুলি চায়না থেকে আসে। তো চায়না এমন একটা রাষ্ট্র যে রাষ্ট্র চাইলে নিজের ক্ষমতায় নিজের জনগণকে চালাতে পারবে। বরঞ্চ পৃথিবীর অধিকাংশ রাষ্ট্র চায়নার মুখাপেক্ষী। চায়না যদি আজকে আমাদের বাংলাদেশে ইনপুট করা বন্ধ করে দেয়, তাহলে আমরা হাত ফাঁকায় থাকবো, কারণ এত কম দামি জিনিস আমরা কোনো জায়গায় পাবো না। আপনি যেগুলি আমরা এখন অভ্যস্ত, মোবাইল, টিভি বা মেশিনারি জিনিস,
এগুলি সবগুলি চায়না থেকে আসা, এগুলি সব কম দামি জিনিস। জাপানি জিনিস আমরা এখন ব্যবহার করতে পারি না, জাপানের কোনো জিনিস দেখতেছেন এখন বাংলাদেশে নেই। জাপানি জিনিস নেই, কেন জাপানি জিনিসের দাম বেশি। তো চায়নারা সেই জিনিসগুলো নকল করে আমাদেরকে দিচ্ছে। এখন চায়না যদি তার মানে ইম্পোর্ট করা বন্ধ করে দেয়, তাহলে কিন্তু আমরা অধিকাংশ মানুষের ব্যবসা হারাবে। করোনার ভিতরকার কথাই বলি, করোনার ভিতরে চায়না তাদের ইম্পোর্ট বন্ধ করে দিয়েছিল করোনার কারণে সারা বিশ্বের মধ্যে। এই কয়েক মাসের মধ্যে বা 2 বছরের মধ্যে যেগুলি ইলেকট্রনিক জিনিসের দাম ছিল 2000, সেগুলির দাম হয়ে গেছিলো 8000 টাকা। যে সামান্য পার্সের দাম ছিল 400 টাকা, সেই সামান্য পার্সের দাম হয়ে গেছিলো 5000 থেকে 6000 টাকা। কারণ কি, তাদেরকে জিজ্ঞেস করলে বলে চায়না তাদের ইম্পোর্ট বন্ধ করে দিচ্ছে। আমরা করবো কি, আমরা তো পাই না। এখন যেটা আছে সেটা আমাদেরকে বিক্রি করতে হবে আর আপনাদেরকে নিতে হবে। আর আপনারা যদি নিতে চান তাহলে এটাই নিতে হবে, তাছাড়া উপায় না, আপনারা কোনো দেশ থেকে পাবেন না। তো চায়না এত বড় একটা ক্ষমতাবান তাদের অবস্থান পৃথিবীর মধ্যে করে নিছে, এই জন্য তারা কাউকে দেখে ভয় করে না, কারোর সাথে কোনো টক্কর লাগায় না। আমেরিকাকেও তারা বিদ্যাঙ্গুলি দেখায়, রাশিয়াকেও বিদ্যাঙ্গুলি দেখায়, আর ইন্ডিয়া তো কোনো কথাই না, ইন্ডিয়া তাদের ধারে কাছেও যেতে পারবে না। তো এত বড় চায়না একটা রাষ্ট্র, যাদের ক্ষমতার চতুর্দিকে, তাদের কর্মস্থল চতুর্দিকে, তাদের ব্যবস্থাপনা চতুর্দিকে, তাদের আবিষ্কার চতুর্দিকে, বিশ্বের মধ্যে প্রথম যারা সূর্যের নমুনা হিসাবে সূর্য আবিষ্কার করছে, বিশ্বের মধ্যে প্রথম যারা চাঁদের নমুনা হিসাবে একটা চাঁদ আবিষ্কার করছে। চায়নাতে একটা চাঁদের নমুনা আছে যেটা রাতের বেলা জ্বলে, দূর থেকে দেখলে মনে হবে চাঁদ জ্বলতেছে। বিশাল উঁচু একটা টাওয়ার, যে টাওয়ারের উপরে তারা চাঁদের আকৃতিটাকে গোলাকার করে রেখে দিয়েছে, রাতের বেলা সেটা জ্বলে আর দেখলে মনে হয় চাঁদ জ্বলতেছে। শুধু এতটুকু আশ্চর্যের বিষয় না, মাইলকে মাইল এমন একটা ব্রিজ তারা তৈরি করছে যেটাতে মানে আপনার ওটা তো মানে হাঁটা তো করা তো মানে কল্পনা তো দূরের কথা, মানে ওখানে যে আপনি চড়বেন এটা কল্পনার বাইরে। এত দ্রুত, এত উঁচা পাহাড়ের থেকে আরেক পাহাড় পর্যন্ত তারা কি করছে, ব্রিজ নির্মাণ করছে। মানে তাদের আবিষ্কারের কথা চিন্তা করলে মাথা ঘুরে যায়, মানে তাদের আবিষ্কার আর তাদের ব্রেনের কথা চিন্তা করলে মাথা ঘুরে যায়। এত বড় শক্তিশালী দল, ক্ষমতাবান লোক হচ্ছে চায়না। আর আল্লাহ নবী বলতেছে যে এদের চেহারাওয়ালারাই দাজ্জালের সাথে প্রথমে যোগদান করবে। এখন আপনি চিন্তা করেন, যদি দাজ্জালের সাথে চায়নার মতো এত দেশ, বড় দেশ যদি প্রথমে যোগদান করে, তাহলে কি অবস্থা হবে? এমনিতে তো দাজ্জাল মনে করেন পৃথিবীর সমস্ত ধন ভাণ্ডার নিজের আয়ত্ত করে নিছে, আবার নিজের কাছেও ক্ষমতা আছে। আবার চায়নার মতো এত বুদ্ধিমান এবং হইতেছে বিজ্ঞান প্রযুক্তিওয়ালা দেশ যদি তার হাতে চলে যায়, তাহলে সব প্রযুক্তি তার হাতে চলে যাবে না? হ্যাঁ, সব কিছু তার হাতে চলে যাবে। তাহলে ওই সময় দাজ্জালের সাথে আর কে পারে? তো আল্লাহ নিয়ে বলে যে চায়না, জাপান, কোরিয়া, তারপরে আপনার ফিলিপাইন, এগুলির মানুষেরা দাজ্জালের সাথে একত্রিত হবে, তাদের দলের অন্তর্ভুক্ত হবে, তার দলের অন্তর্ভুক্ত হবে সর্বপ্রথম। তবে আল্লাহু আলাম, আল্লাহ নবী তো ডাইরেক্ট বলে নাই তো চায়না জাপান, কিন্তু আকৃতির নমুনা দিছে। সে আকৃতির নমুনা অনুযায়ী বোঝা যায় যে চাপা গালওয়ালা, চাপা মুখওয়ালা, ঢালের মতো, ঢালের চামড়া বসানোওয়ালা চেহারা বলতে তাদেরকেই দেখতে বোঝায়। পুরো পৃথিবীর মানুষের চেহারা একরকম হলেও চাকমা, চায়না, জাপান এদের চেহারা কি এক। আপনার এছাড়া পৃথিবীর বাকি সবার চেহারা কিন্তু একরকম। তারা সর্বপ্রথম দাজ্জালের অনুসারী হবে কারা? ইহুদিরা। কারা? ইহুদিরা। কোন জায়গা থেকে? ইস্পাহান থেকে। আর ইস্পাহান হচ্ছে ইরানের একটি প্রসিদ্ধ শহর। আর প্রথম যে দল দাজ্জালের অনুসারী হবে তারা ইস্পাহান থেকে 70,000 ইহুদি, কালো চাদর বিশিষ্ট একটি দল। তাহলে বোঝা যাচ্ছে বর্তমান ইহুদি যে ইসরায়েলে আছে, এই ইহুদিরা শুধু ইসরায়েলি নিজের আয়ত্তে রাখবে না, আস্তে আস্তে ইরানের ভিতরে ঢুকে যাবে। কিছুদিন আগে তো ইরান আর ইসরায়েলের একটু ঘোষাঘুষি শুরু হয়েছিল, বন্ধ হয়ে গেছে। তো ইসরায়েল আস্তে আস্তে তার লোকজন ইরানের ভিতরে ঢুকে দেবে। আস্তে আস্তে ইরানের ভিতরেও ইহুদিদের আবিষ্কার তৈরি হয়ে যাবে, ইহুদিদের একটা বড় দল তৈরি হবে। তা না হলে ইহুদিদের মধ্যে থেকে একটা দল, তারা বোঝাচ্ছে ওখানে আরও অনেক দল থাকবে। আর 70,000 দল মানুষ, এটা কম না তো, অনেক মানুষ। 70,000 মানুষ একসাথে দাজ্জালের অনুসারী হওয়া মানে ছোটোখাটো বিষয় না, অনেক বড় একটা বিষয়। আর সেটা যদি একটা মুসলিম রাষ্ট্রের মধ্যে হয়, অর্থাৎ ইরানের মতো একটা মুসলিম রাষ্ট্র, যদিও তারা শিয়া আকীদা অনুসরণ করে, যাদেরকে আমরা মুসলমান বলি না,
তারপরেও তো তারা আল্লাহ এবং আল্লাহ রসুলকে মানে, সেই হিসেবে মুসলিম রাষ্ট্র হিসেবে পুরো বিশ্বে পরিচিত। আর সেই মুসলিম রাষ্ট্র থেকেই যদি মানে দাজ্জালের অনুসারী হয় ইহুদিরা, তাহলে বোঝা যাচ্ছে ইহুদিদের স্যামসারা কত দূর পর্যন্ত যাবে হিসাব করে। ইরানে ঢুকবে, সৌদি আরব তো ঢুকছেই, এমন কোনো পৃথিবীর মুসলিম রাষ্ট্র নেই যেখানে ইহুদিরা গোলমাল খেলাবে না। এই জন্য মানে হজরত ঈসা আলাইসাল্লাম এবং মাহাদি আলাইসাল্লামের যে দল, তারা এই ইহুদিদের সাথে সব থেকে বেশি রাগান্বিত হবে, যার কারণে আল্লাহ নবী হাদিসের মধ্যে বলছে সামনে আসবে যে পাহাড়ের চিপায়, গাছের চিপায়, পাথরের চিপায় যদি কোনো ইহুদি লুকে থাকে, তো গাছও বলবে যে আমার পিছনে ইহুদি লুকে আছে, পাথরে বলবে আমার পিছনে ইহুদি লুকে আছে, পাহাড়ে বলবে আমার গুহার ভিতর ইহুদি লুকে আছে। তাহলে তারাও ইহুদিদের প্রতি এত বেশি মানে ক্ষোভ থাকবে, এত বেশি তাদের প্রতি একটা আক্রোশ থাকবে, এবং পুরা পৃথিবীর মানুষ তো তাদের প্রতি অসন্তুষ্ট এবং মানে আক্রোশ থাকবে, সাথে সাথে মাখলুকেরও আক্রোশ থাকবে যে এদের মতো মানুষ পৃথিবীতে থাকাছে না থাকায় কি ভালো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেফাজত করে, সবার আমিন। তো আজকের আলোচনার মেন বিষয় হচ্ছে যে ইহুদিরাই হচ্ছে সর্বপ্রথম দাজ্জালের অনুসারী। অতএব বর্তমান বিশ্বে যে সমস্ত ইহুদি আছে, এই ইহুদিরা হতে দাজ্জালের অনুসারী, যাদের কর্মকাণ্ড চলাফেরা সব দাজ্জালের মতো, এবং তাদের ভিতরে কোনো দয়া মায়া কিছু নেই। আস্তে আস্তে তারা পুরো বিশ্বকে নিজের আয়ত্ত করে নিচ্ছে, নিজের মানে মত, নিজের গুল খিলিয়ে, নিজের মিষ্টি খাওয়ায়া পুরা বিশ্বের বড় বড় লিডারদেরকে নিজের কবজায় করে নিচ্ছে, যার কারণে ফিলিস্তিনের মতো একটা দেশে তারা যেরকমভাবে জুলুম অত্যাচার চালাইতেছে, বিশ্বের এত বড় বড় দেশের ক্ষমতাবান কেউ ইসরায়েলের বিপক্ষে কথা বলার কি পায় না, সাহস পায় না। যার একটাই কারণ হচ্ছে দাজ্জালের অনুসারীদের প্রতি দয়া মায়া দেখানো। অতএব যারা যে সমস্ত মুসলমান বা যে সমস্ত দেশের রাষ্ট্রনায়করা ইহুদিদের পক্ষে কথা বলবে বা ইহুদিদের সাথে সহযোগিতা করবে, কিছুদিন আগে সৌদি আরবের অস্ত্রবাহী একটা জাহাজকে জব্দ করা হয়েছে, যে জাহাজটা ইসরায়েলের দিকে যাচ্ছিল ইসরায়েলকে সহযোগিতা করার জন্য। অতএব যে মুসলমানই ইসরায়েলকে সহযোগিতা করবে, যেই রাষ্ট্রই ইসরায়েলকে সহযোগিতা করবে, ইহুদিদের সহযোগী হবে, তারা শুধু মুসলমান নয়, বরঞ্চ তারা দাজ্জালের অনুসারী। কাদের অনুসারী? দাজ্জালের অনুসারী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দাজ্জালের অনুসারী থেকে হেফাজত করে, সবাই আমিন। এই জন্য নিজে বেশি বেশি দোয়া করবেন, নিজের আমলকে আল্লাহ তাআলার কাছে কবুল করে নেবেন, যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এবং আমাদের সামনে আনেওয়ালা যারা ভবিষ্যৎ আমাদের সন্তানাদি আছে, তাদেরকেও যেন আল্লাহ রাব্বুল আলামিন এই দাজ্জালের মহাফিতনা থেকে হেফাজত করে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা কবর জমা পড়ে নেই পড়ে